বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি ভার্চুয়ালি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের এখানে www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 2017 সাল হতে আজ আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানিত ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর মেনটেন করে জাতীয়ভাবে আমরা অনুষ্ঠানগুলি এখান থেকে করে থাকি আর কি। আজ আমাদের জুমাবারের ধর্মীয় যে বিশেষ অনুষ্ঠান সহ পীর মুরিদি এবং জেকেরের অনুষ্ঠান সৌজন্যে গোলদার সিটি জামে মসজিদ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বিজনেস ইন্টারন্যাশনাল, গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, C&A এজেন্ট, সারা বাংলাদেশের চট্টগ্রাম, টেকনাফ, আখাউড়া, বিরল, বুড়িমারি, সোনা মসজিদ, হিলি, বেনাপোল, কাস্টম হাউস, আইসিটি পানগাঁও, আইসিডি কমলাপুর, এয়ার ফ্রেট ইউনিট, শাহজালাল বিমানবন্দর, নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, রাষ্ট্রসংঘ নিবন্ধিত OLMP 1172024 বাংলাদেশের একমাত্রই আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় হতে লাইসেন্স প্রাপ্ত এবং স্টুডিও ভিত্তিক এই যে অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক 21, সাপ্তাহিক বাংলার 21। আজ আমাদের জাতীয় প্রোগ্রাম সিরিয়াল নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন নিউজ পোর্টাল ন্যাশনাল, যেটা আমাদের লাইসেন্স নম্বর OLNP 117/24, 18 জুলাই 2025। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নাম্বার OLNP 464, 18 জুলাই 2025। ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের নেতৃত্বে ছাত্র জনতা সরকারের আজ 11 মাস 6 দিন, ন্যাশনাল সিটিজেন্স পার্টির আজ 4 মাস 6 দিন। ছাত্র জনতা সরকার অর্থাৎ জুলাই আন্দোলনের বর্ষপূর্তি হয়েছে, সেখানটাই আর কি 16 জুলাই 2024 আমরা দুয়ার অনুষ্ঠান করেছি NSTVর স্টুডিও থেকে। আজকে জাতীয় যে ডেইলি ভিউজের অনুষ্ঠান সিরিয়াল নম্বর 1166 অর্থাৎ 1166, ভিডিও ক্লিপিংস 1156, 18 জুলাই 2025। আজ আমাদের এখানে ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 30 সেকেন্ডসের প্রত্যেকটা অনুষ্ঠানই আমাদের একটি করে প্রোগ্রাম ধরা হয়ে থাকে। সেই হিসাবে আজ আমাদের প্রোগ্রাম সিরিয়াল নম্বর এখানটায় ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর
18 জুলাই 2025 13210 13,210 মিনিটের সংখ্যা আমাদের এখানটায় আর কি এই যে 31,235 হতে আর কি আজকের শুরুতেই আমাদের যে এই যে এনএসটিভি সংবাদ শুরুতেই আমাদের এখানে যে সংবাদ আমি পাঠ করব এই নিউ ইয়র্ক টাইমস হতে আর কি নিউ ইয়র্ক টাইমসের আমাদের যে সংবাদগুলো পাঠ করে থাকি এছাড়াও ইউক্রেন রাশিয়া যুদ্ধ এরপরে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ এর ওপরে আর কি আমাদের যে নিউজগুলো বিভিন্ন এই আজ আমাদের এখানে সংবাদপত্র দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল এই যে ডেইলি ইন্ডাস্ট্রি এনএসটিভি সংবাদ ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ আমাদের আজ আর কি এই যে ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর এখানে এই 13,210 হতে পরবর্তী এনএসটিভি নিউজ IMF alert looms US tariffs loom Dhaka unprepared টাকা 2.27 trillion borrowed from Bangladesh Bank in June. Bangladesh Bank asked Mysterious to check টাকা over laundering. Banks cut its investment despite rising demand. Islami Bank chairman resigns aimed account security. Kornofuli tunnel project post Taka on 7 crore loss in fiscal year 2025. Economy shows aim poor revenue collection. ACC proves allies Ilyas Mullah over allied slum business. Agri credit drops but recoveries improve. Government moves to reinforce RTI law. US cotton sourcing may boost Bangladesh apparel. Invest confidence sinks to a historic low. এখানে এখন আমাদের যে সংবাদপত্র ডেইলি স্টার তার আগে দিয়ে নিউজ স্টার গোপালগঞ্জ রিলাইং ফ্রম 4 deaths. Daily Star business news US tariffs threaten booming synthetic show exports. Fundamental reforms non-negotiable. Army used
ফোর্স ইন সেলফ ডিফেন্স ISPR. Voter sign up now open till a month before polls schedule. BNP says plot to plans for February election. Dhaka turns to Boeing wheat imports. Hunt for outdated vehicles from Sunday. Government cannot state the responsibility for deaths. ASK. Dhaka turns to Boeing wheat imports. Minimum age lowered to 21. Election observers. 4 arrests for rape of a 14-year-old girl. এখনকার আমাদের যে নিয়মিত এখানকার সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও www.dailynewsstar.com. July, a road march shows Gopalganj death 4. দৈনিক ইত্তেফাক। এখন এখানে দৈনিক ইত্তেফাকের যে খবর, ঘটনা এত পরিমাণে হবে এ তথ্য ছিল না স্বরাষ্ট্র উপদেষ্টা। থমথমে গোপালগঞ্জ, বাড়ল কারফিউ, গ্রেপ্তার 25। সুরতহাল ময়না তদন্ত ছাড়াই 4 জনের দাফন ও সৎকার সম্পন্ন। সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় ISPR। SSCর ফলাফলে উদ্ভট যত ভুল। ঠাকুরগাঁয়ে 1 বিষয়ে পরীক্ষা দিয়ে 3 বিষয়ে ফেল শিক্ষার্থী। নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে একটি মহল। হামলার দ্রুত বিচার না হলে ফের গোপালগঞ্জ অভিমুখে মার্চ নাহি। 71 আর 24 এক না। অলি আহমেদ। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে। বাংলাদেশিদের উল্লেখযোগ্য সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গল গ্রহ থেকে আসা পাথর $53 লাখ বিক্রি হলো নিউ ইয়র্কে। ভয়ঙ্কর মোহাম্মদপুর। একের পর এক খুন, নেপথ্যে মাদক, আধিপত্য, চাঁদাবাজি। এনসিপির পরিকল্পিত কর্মসূচির কারণে গণ অভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়েছে। যুব দলের বিক্ষোভে সালাউদ্দিন আহমেদ। মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় ছাত্রদল কর্মী নিহত। 60 জেলায় ডেঙ্গুর বিস্তার। চলতি বছরে এ পর্যন্ত 60 জনের মৃত্যু, আক্রান্ত 16,000-এর বেশি। সারস এখন বিরল। বগুড়ায় ঘরে ঢুকে 2 নারীকে গলা কেটে হত্যা, পেটে ছুরি মেরে একজনকে জখম, অভিযুক্ত যুবক গ্রেপ্তার, স্বীকারোক্তি। ক্ষমতার ভারসাম্য, PR উচ্চকক্ষ বড় প্রশ্ন, অনৈক্য। প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা চাইল ঐক্যমত কমিশন। এ মাসে জুলাই সনদ প্রণয়নে সংশয়। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর
সঙ্গে আরও বসবে কমিশন। বস্ত্র খাতে উৎসে কর বাতিল করল সরকার। তফসিলের আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ অনুমোদন। দাতার পরিধি বাড়ছে, দেশেই কিডনি প্রতিস্থাপন সহজ হবে। সাধারণ নির্বাচনে ভোটারের বয়স 16 বছর করছে যুক্তরাজ্য। দেশ জুড়ে ভোটারের অংশগ্রহণ কমে যাওয়ার পদক্ষেপ। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ঢাকায় সিনেমার সঙ্গে প্রেক্ষাগৃহের 7 দশকের সম্পর্ক। আজ সন্ধ্যায় ব্যতিক্রম এবং নিয়ম। এখানে আমাদের আরো যে বিভিন্ন খবরগুলো আছে, এই যে অরণ্য মেঘ ও বিজলির খেলা, এখানটায় দুর্নীতি প্রতিরোধে ইসলাম, মাওলানা হাফেজ আলামিন সরকার কোমলতা সফলতা অর্জনের অনন্য পাথেয় মুফতি মাহমুদুল্লাহ মাসুদ। মে মাসে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি ফের 8% নিচে। পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। ব্যাংক খাতে তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ কমেছে 133 কোটি টাকা। শেয়ার বাজারে ভালো কোম্পানি না আসার কারণ খুঁজছে ডিএসই। বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং পেল 10 ব্যাংক 2 আর্থিক প্রতিষ্ঠান। সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলের রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক। 4টি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে ইটকল। 5 আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে। ডিএসইতে 8 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। চাকরি ও ভর্তি প্রস্তুতি সহায়ক প্রিয় শিক্ষালয় অ্যাপ। দীর্ঘদিন একই কাজ করলে একঘেয়েমি চলে আসে। এআই আপনার বেসিক স্কিলের বিকল্প নয়। গাজা ইসরায়েলি হামলায় 90 ফিলিস্তিনি নিহত, এ যাবৎ 57,000, 1.5 লক্ষের ওপরে আহত। রাশিয়ায় 122 ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা। পাকিস্তানি ভারী বর্ষণে প্রাণহানি বেড়ে 63। ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে 69 জনের মৃত্যু। দুর্নীতির দায়ে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার। ভুটানকে গুড়িয়ে বাংলাদেশের 4-4। এখানে আমাদের এই যে খবরগুলো এখানে পাঠ করছি, মৃত্যুদের কাছ থেকে পাওয়া নতুন জীবন, রূপকথার রাস্তাঘাটে জীবনের মৌন উন্মোচন। হুমায়ুন আহমেদ ও তার অদ্ভুত আত্মরক্ষা। এখানে একটি লেখা, বাংলাদেশ রাজনীতি নাকি রাষ্ট্রনীতি? ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা বাড়াতে পারে জ্বালানি তেলের দাম। ট্রাম্পের হুমকিকে অবশ্য এখনো সেভাবে কেউ গায়ে মাখেনি। বৈশ্বিক তেলের বাজারও এখনো তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। 5 ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বেড়ে 218 মেগাওয়াট। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র। পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু। দেশে পুলিশ সহ আহত 11। সুন্দরবনে প্রজনন মৌসুমেও চলছে মাছ শিকার।
এইচএসসিতে অসৎ উপায় অবলম্বনের অভিযোগে 2 শিক্ষক গ্রেপ্তার। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 7ম মেহরিন খান স্মৃতি বক্তৃতা অনুষ্ঠিত। অভয়নগরে তরিকুল হত্যা মামলার 5 আসামি অস্ত্রসহ গ্রেপ্তার। প্লাস্টিকের খেলনার 70% থাকে বিষাক্ত সীসা, ক্রোমিয়াম। শিক্ষক সংকটে হচ্ছে না নিয়মিত ক্লাস পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। প্রধান উপদেষ্টাকে তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ। উদিসির সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন। নারায়ণগঞ্জে আজ 4টি রাজনৈতিক দলের কর্মসূচি উত্তেজনা। নতুন করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে ডিসেম্বরে। ভাস্কর হামিদুজ্জামান খান আইসিইউতে। গোপালগঞ্জে নৃশংসতা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে আসিফ মাহমুদ। যুক্তরাষ্ট্রের শুল্ক অবস্থানপত্র তৈরি করছে বাংলাদেশ। বিচার বিভাগের অর্থবহ স্বাধীনতা নিশ্চিতের এখনই উপযুক্ত সময় প্রধান বিচারপতি। জুলাইয়ের কৃতিত্ব দেশের মানুষের। মির্জা ফখরুল। ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা। পররাষ্ট্র মন্ত্রণালয়। স্পেস এক্স প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর আরো সক্রিয় থাকা উচিত ছিল। চরমোনাই পি। পুরনো ভিডিওকে গোপালগঞ্জের বলে অপপ্রচার। ফ্যাক্ট ওয়াচ। 18 জুলাই www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার সংবাদ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন যে প্রোগ্রাম হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। উপস্থাপনামূলক এনএসটিভি স্টুডিও হতে আমি একজন সাংবাদিকতা, প্রকাশনা আইন বইয়ের লেখক, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট বইটির লেখক। আইসিটি অ্যাক্ট এখানে আছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আইন আছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ আছে। আমি 1971 সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। গণতন্ত্র গবেষণা করতে যেয়ে 2001 সালে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন এই যে টুইন টাওয়ারের ছবিটি, 1987 সাল হতে আমার এই সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, যার ব্যানারে আমি 1996 সালে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করি। এরপরে আর কি 8, 14, 18, 24 1% ভোটার না থাকায় নির্বাচন কমিশন নির্বাচন করতে দেয় নাই। 2023 সালে রাষ্ট্রপতি নির্বাচনে আমি পদপ্রার্থী ছিলাম। এইটি আমার এই যে এই বিদায় হজের ভাষণ সহ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের বই। এইটি আমার প্রকাশনার বুখারী হাদিস 10 খণ্ড একত্রে। এই যে ইসলামিক ফাউন্ডেশনের বাংলায় অনুবাদ কোরআন শরীফ। এইটি হচ্ছে কোরআন শরীফ, ওই যে বাংলায় অনুবাদিত আর কি, আরবি থেকে। আমি এখান থেকে বই পুস্তক আইনের বই ছাড়া কোনো কথাটাই বলি না। আমার পরিচিতি আমি
এখন ওই যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ওই রেভিনিউ বিষয়ক অ্যাডভাইজারি লয়ার। সাংবাদিকতায় 38 বছর, আইন পেশায়ও 38 বছর। আমার প্রথম সংবাদপত্র দৈনিক বেনাপোল 1988 সাল হতে, এরপরে দৈনিক ঝিনাইদা 1991 সাল হতে। আমারই দৈনিক ঝিনেদা নিউজের ওপর ভিত্তি করেই এখন যেটা এই যে বেনাপোল যে রেলগুলো যাচ্ছে, রূপসী বাংলা, বেনাপোল এক্সপ্রেস, মাল ট্রেন, অন্যান্য আর কি, এইটা আমারই নিউজের ওপরে এই বেনাপোল যশোর রেল লাইন তুলে ফেলার জন্য 100 কোটি টাকার টেন্ডার হয়, কিন্তু ওই রাস্তাটা রিপেয়ার করে ট্রেন চলাচল উপযোগী করতে 20 কোটি টাকাও খরচ হয় নাই। আমার এখানে যে উপস্থাপনা, এরকম অ্যাক্রিডিটেশন অর্থাৎ পেশাদারিত্বে যারা অর্জন করে নাই তাদেরকে কোনো ক্রমেই যাতে করে টেলিভিশন চ্যানেল, সংবাদপত্রে, সাংবাদিকতায় আহ্বান না করা হয়। আমার দি ডেইলি নিউজ স্টার, বাংলার 21, 12টি অ্যাক্রিডিটেশন কার্ড। এই যে বৈষম্য, ডেইলি স্টার হতে বহিষ্কৃত, নিজের কথাটাই বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কথাটাও বলেন, শফিকুল আলম নির্বাহী আদেশে আর কি আমার এই যে বাংলার 21 নিউজ স্টারের অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বাদ করেছে। পরে আবার ক্ষমা চেয়েছে যে এইটা আমাদের ভুল হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর, মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বরাবর, মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপনা, এই যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেজে শফিকুল আলম, উপসচিব আজাদ মজুমদার, এবং এর আগে যে এখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই যে উপদেষ্টা মাহফুজ আলম, একে তো আমি কন্ডেম করেছি। আমি এখন আমার কোনো কার্যক্রম অডিট সহ অনলাইনেই করছি, ডাকের মাধ্যমে করছি। এরা যতক্ষণ এই অবৈধতা দূর হয়ে নিয়মতান্ত্রিক নিয়োগ না হবে ততদিন অনলাইনেই কার্যক্রমটা করব। আমার উপস্থাপনা, আমাদের সাপ্লিমেন্ট বিল দেওয়া হচ্ছে না, সাপ্লিমেন্টও দেওয়া হচ্ছে না। 5 আগস্ট উপলক্ষে যদি ছাত্র জনতা সরকারের করোড়পত্র বা সাপ্লিমেন্ট প্রকাশ করা হয়, আমি উপস্থাপন করছি এখান থেকে যতগুলো পত্রিকাই আর কি, পিরিয়ডিক্যাল, সাপ্তাহিক, এই মাসিক, পাক্ষিক, দৈনিক, বাংলা, ইংরেজি, সকল কাগজেই যাতে করে ছাত্র জনতা সরকার অর্থাৎ জুলাই আন্দোলনের সরকারের 5 আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে যে সাপ্লিমেন্ট বা করোড়পত্র সকল পত্রিকা যাতে করে পাই, এবং এই 5 আগস্টের আগেই যাতে করে ওই করোড়পত্রের বিলও আমরা পাইতে পারি আর কি, সেইগুলোরও যাতে করে ব্যবস্থাপনাটা করা হয়। আমি যেহেতু আমাদের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিধিতেই আর কি আমরা সংবাদপত্র পরিচালনা করি, একান্তে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর অনুরোধ করে আর কি সাপ্লিমেন্ট প্রাপ্তি এবং পূর্বেকার সহ এই আমলের আর কি করোড়পত্রগুলোর বিল প্রাপ্তির প্রত্যাশা করছি সকল সংবাদপত্রের মালিক সম্পাদকদের পক্ষ হতে আর কি। আর এই যে ভুল থেকে বের হতে গেলে এখানে যাদের অ্যাক্রিডিটেশন নাই, দয়া করে আর কি এই যে মধ্যরাতের পর হতে এখন যারা টকশোতে বসছে, কালকে দেখলাম মতিউর রহমান চৌধুরী সাহেব কোনো সাংবাদিক আর খুঁজে পাই নাই, একজনকে নিয়ে এসছেন, এনি মনে হয় এনজিও ব্যবসা করে না কি করে, বিদেশ থাকে আর কি, কোনো কথাটাই বলতে পারছে না। তো এই জায়গাটাই, এইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের বড় ক্ষতি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে রাষ্ট্রটার ক্ষতি হয়ে যাচ্ছে, ধর্মীয় মূল্যবোধের ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে আমাদের এখন যিনি অস্থায়ী বাইতুল মুকাররমের অস্থায়ী যে ক্ষতি, অবৈধ ধর্ম উপদেষ্টা এই যে খালিদ হোসেন, এখানে মামুনুল হক এবং রেজাউল করিম, ইনারা বলছেন ইসলামিক রাজনৈতিক দল করেন। ইনারা কোনো ইসলামিক রাজনৈতিক দল করেন না। আমি এখান থেকে বরাবরই বলে চলেছি, আমি 35 বছর পীর মুরিদি করি। এই যে রেজাউল করিমের পিতা, মামুনুলের পিতা, উভয়েই আর কি আমার পীরালি কলিগ। এই জায়গাটাই বাবারে অনুরোধ করে বলছি,
ইসলামের নাম, মুসলমানের নাম, পাক কালামের নাম, হাদিসের নাম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, তোমরা একটি মুরিদও করো না, একটি বয়ানও করো না, একটি ওয়াজ নসিহতও করো না। শুধুমাত্র আর কি এই বাইতুল মুকাররমের টাকা কিভাবে মেরে খাওয়া, হজে কিভাবে আর কি উপযুক্তদেরকে সরকারি টাকা দিয়ে এইটা হজে নিয়ে গেছে ১,৫০০ কোটি টাকা অপচয় বা অপব্যয় করেছে খালিদ হোসেন। আমি এখান থেকে কেন উপস্থাপন করতে পারছি, আমি ১৯৭১ সালের আমি এই যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, অনৈসলামিক ভাবে এই যে এই হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়ের এই যে ১,০০০-এর ওপরে ট্রল ভিডিও প্রতিনিয়ত আর কি ভিউইং বাড়িয়ে এই গুগলের মালিকও ইহুদিরা, ফেসবুকের মালিকও ইহুদিরা, এখানে ওই কোকো কলার মালিকও ইহুদিরা, এখানে অন্যান্য সকল কিছুই যেগুলো ইসলাম ধর্মের ওপরে, ধর্মীয় মূল্যবোধের ওপরে, ফিলিস্তিনের ওপরে, গাজা উপত্যকার ওপরে একটি খবরও আমাদের এই দেশের যারা বলছে ইসলামিক রাজনৈতিক দল পীর মুরিদি করে, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ, একটি কথাও বলে না। এখান থেকে উপস্থাপনা এই যে ট্রল ভিডিও যেগুলো আর কি, এটা আমি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আব্দুল মালেক মহোদয়কে বলছি। আব্দুল মালেক মহোদয় এবং বাইতুল মুকাররম এবং ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয়, বাইতুল মুকাররমের পূর্ব গেটটা সাফ সুতরা করে খুলে দিন। আমি এখান থেকে আল্লাহর হস্তে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পূর্ব গেট মতিঝিলের দিকে আমি ১৯৮৭ সাল থেকে নিউজ পরিবেশন করছি। দুই পাশের ভাতের দোকান, সন্ধ্যার পর মাদকের আখড়া, ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এই জায়গার থেকে বাইতুল মুকাররমটা দৃষ্টিগোচর হয় না। বাইতুল মুকাররমের এই যে অস্থায়ী হলেও আর কি আব্দুল মালেক মহোদয়, আপনি তো হাফিজিউল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আপনি যেখানটার ক্ষতি, এই বাইতুল মুকাররমটাই তো দেখা যায় না। আর আপনার ওই যে ভিতরে ভিডিও করেন বারান্দা থেকে আর কি ১-১৫০ লোককে নিয়ে এই যে ভিডিওটা প্রচার করে প্রতিদিন জুমার বয়ান, আপনারে কোথায় নামিয়েছে আর কি এই ইউটিউবাররা আর কি, এই বজ্জাতগুলো আর কি, এই যে গীবতকারীগুলো আর কি, গীবত ধারণ করে প্রচারকারী আর কি, ইহুদিদের চ্যানেল গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। এই যে হাফিজিউল্লাহ আব্দুল মালেক মহোদয় বা ওনার যারা অনুসারী আর কি, আমার এই প্রোগ্রামটা দেখে আজই আর কি এই গীবতটা থেকে আমাদেরকে বাঁচতে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কাকরাইল মার্কাজে নিয়মতান্ত্রিক ইসলামিক ফাউন্ডেশন থেকে একজন ডিজি মহোদয় নিয়োগ দেন। জুবায়ের মাওলানার পরিচয় আমি পেয়েছি, ওনার জন্ম ১৯৪৫ সালে, বয়সটা এখন ৮০ বছর। উনি এখন বাইতুল মুকাররম থেকে স্বঘোষিত রিটায়ার্ড, কিন্তু একটি গ্রুপ করে দলবল নিয়ে আর কি কাকরাইলটা দখল করে আছে। মাওলানা জুবায়ের মহোদয়, যেহেতু আপনি এখন তাবলিকের কেউ নন, আমি একজন তাবলিকি হিসাবে বলছি, আপনি কাকরাইলটা ছাড়েন। আমার নানা ৮০ বছর আগে হজ করেছে, আমার নানা বাড়ির কাকরাইল যেটা মার্কাজ মসজিদ ৮০ বছর আগের, আমাদের যেটা জমিদারি এলাকার গোলদার সিটি, গোলদার বাড়ির যেটা মার্কাজ মসজিদ ৮০ বছর আগের, আমার প্রতিষ্ঠা করা গোলদার সিটি জামে মসজিদ ৮০ বছর আগের থেকে তাবলিকি মার্কাজ। আমি এখন গোলদার সিটি জামে মসজিদের মুরব্বী, প্রধান মোতাওয়াল্লি, ফাউন্ডার ইমাম এবং সভাপতি, মানিক খান সেক্রেটারি। তো এই জায়গাটাই আর কি আমার যেটা উপস্থাপনা তাবলিক নিয়ে আর কি, এইটা নিয়ে বৈষম্য নাই। ২৬-এর তাবলিকটা ওই সেই তুরাগ নদীর তীরে যখন হবে টঙ্গীতে, উপস্থিতির মধ্য থেকে মুরব্বী এবং মুরব্বী বয়ান করবেন, মুরব্বী দোয়া করবেন। পরবর্তী ২৭ সালের জন্য পাক কালাম হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের যে ভাষণ মহাতাবলিক, পাক কালাম, পাক হাদিস, আলেম ওলামাগণ, আল্লাহ ওলাগণ, পীর মাশায়েখগণ, বিশ্বের সাড়ে ৮০০ কোটি বিশ্ব মানবতা, প্রায় ২০০ কোটি মুসলমান, পাক কালাম হাদিসের আলোকে আল্লাহ ওলাগণ, পীর মাশায়েখগণ, এইটা টেনে নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত। ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা, আমাদের কোনো কোটা ভাতা প্রয়োজন নাই। আমার দৃষ্টিকোণ থেকে ৭০ লক্ষ
7.5 কোটির ভিতরে 70 লক্ষ বাদে 6,80,00,000 আর কি দেশের জন্য দেশানায়নে যুদ্ধটাই সামিল ছিল, ইন্ডিয়ায় ছিল, রিফিউজি ক্যাম্পে ছিল, কার্ড থাক বা না থাক মর্যাদা সেটেলমেন্ট দিয়ে তালিকাভুক্ত করবেন 6,80,000 অর্থাৎ 4.5 কোটি পরিবারকে। সেই সাথে আমাদের এখানে কোনো কোটা ভাতা ইত্যাদি প্রয়োজনটা নাই। 1971 সালে রণাঙ্গনে এই যে আমার মুক্তিযুদ্ধের সনদ, আমার পিতা মরহুম হাজী মজিবুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা হাজী বেগম খায়রুন্নেসা মুক্তিযোদ্ধা ছিল, আমিও মুক্তিযোদ্ধা। 265 দিনের যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটা নষ্ট হয়, কানটা এখনো নষ্ট। আমার পিছনে এই যে ছবি জীবন গাছালা, এর নিচ দিয়েই 450 ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, নিচে 450 বাংকার ছিল। 7 ডিসেম্বর 1971 100 বিমানের মাধ্যমে যশোর ক্যান্টনমেন্ট সহ যশোরটা স্বাধীন হয়। তখন আমরা ওই যশোর কলকাতা রোড দিয়ে স্লোগান দিতে দিতেই আমাদের গোলদা সিটি পর্যন্ত আসি। আমার ওই সেই বাম কানটা তো শব্দ দূষণে নষ্ট হয়, এখনো নষ্ট। মিলিটারি হাসপাতাল থেকে বলে দিয়েছে এটা ঠিক হবে না, মিলিটারি সিএমএইচে চিকিৎসা পাওয়ার যোগ্যতা। আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া সোনোলজিস্ট, আমার বড় ছেলেটা মিলিটারির ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার ছেলেটা হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমার এই ইসলামিক প্রোগ্রামগুলো দিয়ে থাকেন। শাহজালাল গোলদার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইফতা এবং দাওরা হাদিসের ওপরে পোস্ট গ্রাজুয়েশন করা, মাওলানা টাইটেল পাস এ গ্রেডে। সেই 71-এর যে সমন্বয়ক 7 মার্চ এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। অতঃপর তো আর কি সেই 27 মার্চ 1971 প্রথম হান্নান শাহ চট্টগ্রাম হতে, অতঃপর আর কি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দ্বিতীয় যে ঘোষণাটি দেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার, I am Major Ziaur Rahman declared there in favor of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে বাইতুল মুকাররমের খতিব নিয়োগের পদ্ধতি, মাওলানা উবাইদুল হকের মতো হাফেজ কারি এবং মাওলানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিটা থাকলে ভালো হয়। সেই বাইতুল মুকাররম 1984 সাল হতে এই মাওলানা ওবাইদুল হক মহোদয় 2007 সাল পর্যন্ত 8-9 নুরুদ্দিন সাহেব 10 থেকে নিয়ে 22 পর্যন্ত, প্রফেসর মাওলানা সালাউদ্দিন সাহেব 23-24, এই যে যাকে বৈষম্য বলে বাইতুল মুকাররম থেকে বিতাড়িত করা হয়েছে, বেফাকুল মাদারিসুল আরাবিয়ার চেয়ারম্যান হাফেজ কারি মাওলানা রুহুল আমিন। অতঃপর আর কি এই যে এই ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন অস্থায়ীভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাইনটসে বাইতুল মুকাররমের এখন অস্থায়ী খতিব হাফিজিউল্লাহ আব্দুল মালেক মহোদয় অস্থায়ীভাবে ওয়াক মসজিদ, জাতীয় মসজিদে, যেহেতু জাতীয় মসজিদ ওয়াক না হলে কোনো নামাজি হয় না, সেই জায়গাটাই অস্থায়ীভাবে খতিব বা ইমামের মাধ্যমে নামাজটা কিভাবে হয় এর সদুত্তরটা পাক কালাম হাদিস এবং আলেম উলামাগণ মাওলানাগণই দিয়ে, যাদের অ্যাক্রিডিটেশন নাই আইসিটি মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বরাবর উপস্থাপনা, ডিএফপি বরাবর উপস্থাপনা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপনা, মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা, যাদের অ্যাক্রিডিটেশন নাই তারা কোনো ক্রমেই আর কি আমার এই একমাত্র বাংলাদেশের স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, যাদের প্রোগ্রাম করার প্রয়োজন আমার এখানে আসবেন। এটা আমার নিজস্ব ভবন, আগে আমার ছিল নিউজ স্টার ভবন, এখন আমার ছেলে হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে দিয়ে দিয়েছি আর কি। এখান থেকেই এখন আমার শেষ যে প্রোগ্রাম আর কি পীর মুরিদি, 35 বছর হতে পীর মুরিদি করি। আমি কোনো এখানটায় এই যে বায়াত বা মুরিদ করি না। আমার পীর সাহেব হুজুর ছিলেন মরহুম হাফেজ মুফতি মাওলানা এই যে শামসুর রহমান, আমার পীর সাহেবেরই কলিগ এই যে রেজাউল করিম পিতা ফজলুল করিম এবং মামুনুল হক পিতা এই যে আজিজুল হক। আমার
নিজেরও আর কি পিরালি কলিগ, এই যে মামুনুল হক মাওলানা এবং রেজাউল করিম মাওলানার এই পিতা আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু 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 আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, আমাদের বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার। 18 জুলাই 2025, এনএসটিভি স্টুডিও, মতিঝিল,